শেখ হাসিনা সরকারের পতনের কথা চীন আগে থেকেই জানত, এমনটাই বলছেন বিভিন্ন আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা। তারা দাবি করছেন শেখ হাসিনা সরকার পতনের পর চীন বেশ অনড় অবস্থান নিয়েছে এবং বেশিরভাগ সময় নিশ্চুপ ভূমিকা পালন করেছে। চীন জানিয়েছে, হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর তারা নিবিড়ভাবে নজর রাখছে। চীন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে গভীরভাবে পর্যবেক্ষণ করে আসছে। 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর একাধিক দেশ তাদের অভিনন্দন জানালেও চীন ছিল তাদের মধ্যে প্রথম। প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের অভিনন্দন বার্তা নির্বাচনের পরদিন অর্থাৎ 31 ডিসেম্বর বিকেলেই ঢাকায় নিযুক্ত তৎকালীন চীনা রাষ্ট্রদূত গণভবনে পৌঁছে দিয়েছিলেন। এর আগে 2018 সালের নির্বাচনের পর চীন বাংলাদেশের সঙ্গে বড় আকারের ঋণদান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তিতে যুক্ত হয়েছিল। 2019 থেকে 2020 সাল পর্যন্ত চীন নিয়মিত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং বিভিন্ন প্রকল্পে অর্থ ছাড়ের কথা জানিয়েছিল। তবে 2023 সালের জুন থেকে 2024 সালের শেষ পর্যন্ত চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে কোনো বড় পরিকাঠামোগত ঋণ চুক্তি বা অর্থ ছাড়ের ঘোষণা দেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর চীন সম্ভবত সরকারের ভঙ্গুরতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা সম্পর্কে পূর্বাভাস পেয়েছিল। এর কারণেই 2024 সালের নির্বাচনের পর চীন সফরে গিয়ে বড় কোনো ঋণ চুক্তি কিংবা পরিকাঠামো খাতে আর্থিক সহায়তা ঘোষণা করতে দেখা যায়নি। এমনকি নির্ধারিত সফরের শেষের আগেই শেখ হাসিনা দেশে ফিরে আসেন। চীনের এই স্থিতিশীল এবং নিরপেক্ষ অবস্থান অনেক প্রশ্ন তুলে দিয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।